3.5 ঘন্টা বসে থাকতে হয়েছে। এটা তো কোমর মানুষ। আবার দেখলাম আপনারা কষ্ট পাচ্ছেন, ডায়াবেটিসের রোগী, 1 কাপ চা তাও লেবু দিয়ে খাবো, লেবু নাই, দোকান বন্ধ। এখন ডায়াবেটিসের রোগীর তো খিদা লাগলে একটা বিস্কিট হলো তাকে কামড় দিয়ে কথা বলতে হয়, ঠিক কিনা? সেটাও আমি করি নাই। কেন? মানুষগুলি কষ্ট করে শীতের দিন বসে আছে। আমি যদি আরো 10 মিনিট দেরি করি মানুষগুলি কষ্ট পাবে। আর কোনো কারো কষ্ট দেওয়া কোন আল্লাহওয়ালা ওলামায়ে কেরাম পছন্দ করে না, ঠিক কিনা? বাবা, যেহেতু সরাসরি বসে গেছি, আর আমার বসা, আমার অভ্যাস হলো 42 বছর ছাত্র জীবন থেকে মাইকের সামনে আমি কথা বলি। মঞ্চে যখন বসে যাই তখন আর খাওয়া দাওয়া চলবে না, তখন আর কিচ্ছু হবে না। রুহানি ভাবে আল্লাহ যা রুহানি জিকিরের গেজা খাওয়াবেন সেটাই খাবো, ঠিক কিনা? তবে আপনাদেরকে বেশি রাত করবো না। আর আমরা আহলে হক ওলামায়ে কেরামদের অভ্যাস হলো বেশি রাত পর্যন্ত ওয়াজ আমাদের পছন্দ না। কেন? এমন লম্বা করা যাবে না যে ফজরের নামাজের কোন আশঙ্কা থেকে যায়, ঠিক কিনা বলে? কেন কেন জানেন? এই যে মাহফিলটা আপনারা করেছেন, আলোক সজ্জিত প্যান্ডেল, গোরস্থান কমিটি, এলাকার মুরব্বী কি মেহনত করে আপনাদের পিছনে করেছেন। এই রকম 1 কোটি মাহফিল, কয় কোটি? চিন্তা করুন, জবান খোলে না। আমি কি আরবিতে বলছি, ইংলিশে বলেছি? ছোট জগন্নার মতো চুপ থাকলেন কেন? বলেন 1 কোটি। এই মাহফিলটার মতো 1 কোটি মাহফিল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ইমাম সাহেব যে ফজরের সময় আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেদে সাথে সাথে কেরাত পড়ে না, 1 মিনিট চুপ থাকে। ওই চুপ থেকে কি পড়েন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাস, যেই তার সানা পড়া শেষ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কেরাত শুরু হয়ে গেল, ঠিক কিনা? এই ইমাম আল্লাহু আকবার বলে যে হাত বেঁধে তাকবীরে তাহরিমা বাঁধলেন, কতটুকুনকে তাকবীরে উলা বলে? ইমাম সাহেব চুপ থেকে যে সময়টুকু সানা পড়ে এটা হলো তাকবীরে উলা। যে ইমাম সাহেব কেরাত শুরু করে দিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি ওই সময় এসে জামাতে হাজির হলেন, জামাতের সওয়াব পাবেন, কিন্তু তাকবীরে উলা নসিবে জুটলো না, ঠিক কিনা? ওই 1 মিনিটেরও কম সময়, 50 সেকেন্ড বা 55 সেকেন্ড, 60 সেকেন্ডও লাগে না, ওই সময়টা বলে তাকবীরে উলা। ওই ফজরের নামাজের তাকবীরে উলা যদি এক পাল্লায় দেওয়া হয়, এই ফজরের নামাজ না, আরে নামাজ তো অনেক বড় কথা, ঠিক কিনা? নামাজ তো আপনি তাকবীরে উলা বেঁধে ঢুকলেন, এরপরে আপনি কেরাত পড়বেন, রুকু করবেন, সিজদা করবেন, আবার দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, আবার ফাতিহা পড়বেন, আবার কেরাত পড়বেন, আবার রুকু, আবার সিজদা, এরপরে আত্তাহিয়াতু, এরপরে দুরূদ শরীফ, এরপরে সালাম, ইত্যাদি ইত্যাদি। ওটা তো অনেক বড় কথা। শুধু তাকবীরে উলাটা আল্লাহু আকবার 50-55 সেকেন্ড চুপ থেকে সানা পড়লেন, এই তাকবীরে উলাটা যদি এক পাল্লায় দেওয়া হয়, এইরকম 100 কোটি মাহফিল এক পাল্লায় দিলে তাকবীরে উলার সমান হবে না। সুতরাং ফজরের নামাজের অনেক গুরুত্ব বাবা। তাই রাত না করে আমি একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি, 22 পারার সূরা আহজাবের 40 নম্বর আয়াত। ওই আয়াতের উপরে কিছু কথা আপনাদের খেদমতে বলবো। আর যেহেতু গুরুস্থানের মাহফিল, ওই যে বাউন্ডারি ওই পারের বাসিন্দারা কাঙ্গালের মতোই মাহফিলটার দিকে তাকিয়ে রয়েছে। রুহানি চোখ যদি থাকতো দেখতে পেতেন ভিক্ষু কেমন ভাবে হাত পাতেন। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার দাদা, আপনার দাদি, এই আশপাশের গ্রামবাসীদের আপনজনেরাই তো গুরুস্থানে শোয়া, ঠিক না বাবা? আপনি পাগলের মতো দৌড়াইতেন আর ভাউয়াগঞ্জের মতো লাফাইতেন আর কানতে, যদি দেখতেন আপনার মা আর আপনার বাবা কিভাবে এই মাহফিলের দিকে তারা কাঙ্গালের মতো আপনাদের নাম ধরে বলতেছে, বাবা তুমি আমার ছেলে, তোমার 9 মাস আমি পেটে রেখেছি, আমি তোমার মা। বাবা আমি দুনিয়ার কিছু গুনার কারণে কবরে বড় বিপদে পড়ে গেছি, বিষাক্ত সাপ আমার কলিজা ঠুকে খায় আর জাহান্নামের আগুন আমার কলিজায় জ্বলে। বাবা এই মাহফিল একটু পরে যখন মুনাজাত দেবে, আমি মাকে ভুলে যেও না।
আল্লাহু আকবার। এইভাবে তারা কাঁদতেছে, দেলা তাকে দরিখা কে মজাজি কোনি মানে তিফলানে খাকে বাজি। দুনিয়াতে যে যা কিছু করে, অনেক টাকার মালিক আপনি, আকিজ গ্রুপের সমান টাকার মালিক, পদ্মা মেঘনা গ্রুপ অনেক টাকা হ্যান্ডেলিং করতেছেন নাড়াচাড়া, অনেক ক্ষমতার মালিক, আপনি কথা বললেই বিল পাস হয়ে যায়। এগুলা যদি অন্যায় ভাবে করেন তাহলে ছোট্ট কচি বাচ্চা বালির স্তূপ দেখলে বালির উপরে খেলে লাভ দেয়, কি বলেন ঠিক না? সন্ধ্যাবেলা মা তারা খপ করে ধরে, বাবা বালিতে আর খেলা যাবে না, মা ধরে ঘরে নিয়ে তাকে হাত মুখ মুছিয়ে বালি ঝেড়ে এরপরে তাকে যদি বেশি বালি লাগিয়ে থাকে তাকে গোসল করায় ঘরে ঢুকায়, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা দুনিয়াতে কিছু টাকার মালিক, কিছু ক্ষমতার মালিক, কিছু মেম্বার হয়েছে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কোটিপতি, শিল্পপতি, দলপতি, সাহিত্যিক, দার্শনিক, কবি, শিক্ষাবিদ, লেখাপড়া শিখেছ, এগুলো বালির স্তূপ, এ নিয়ে খেলতেছো, মালিকের ভুলে যাইব না। মালিককে বাবা চার কার জন্য আনলে, আচ্ছা আনছেন যখন দিয়ে ফেলান, কিন্তু না দিলে ভালো হয়, না দিলে ভালো হয়, খেয়ালটা নষ্ট হয়ে যাবে, মাহফিলের বরকতটা নষ্ট হয়ে যাবে। আপনি ওই চুপি দিয়ে দূরে নিজে এক আধ দুই কাপ সেরে ফেলান না করে। বাবা আল্লাহ পাক দুনিয়াতে যাকে যা কিছু দেয় এটা নিয়ে নড়াচড়া মানে কি, ওই বাচ্চার মতো বালির স্তূপ নিয়ে নড়াচড়া করতেছে। মায়ে যেমন সন্ধ্যাবেলা খপ করে বাচ্চাকে দেয়, বাবা আর বালিতে খেলা যাবে না, আজরাইল পিছনে ঘুরতেছে। আপনি যত বড় রাষ্ট্রনায়ক হন, কত ক্ষমতার অধিকারী আপনি, আজরাইল যখন থাবাদা ধরবে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তার হাত থেকে ছাড়াইতে পারে, ঠিক না? তাই বুজুর্গ বলেন, দেলা তাকে দরিখা কে মজাজি কোনি মানে দে তিফলানে খাকে বাজি। দুনিয়ার টাকা পয়সা, নেতাগিরি, বক্তাগিরি, হুজুরগিরি, জায়গা জমির মালিক হয়ে এগুলা নিয়ে যদি মত্ত হয়ে থাকো, নারী বাড়ি গাড়ি, তুমি তো সেই শিশুর মতো বালির স্তূপ নিয়ে খেলছো। সন্ধ্যাবেলা মা যেমন খপ করে বাচ্চা ধরে ঘরে নিয়ে যায়, তোমার কি খবর আছে? আজরাইল আমাদের দিন ধরবে, তুমি রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, ছাতা মাতা আজরাইলের কিছু যায় আসে না, ঠিক কিনা? তোমার কবরে ঢুকায় ফেলবে। আর আপনারা গুরুস্থানের পাশে দিয়ে যখন যান, জানেন মা বাবা চিৎকার করে কি বলে? প্রত্যেক মা বাবা, দাদা দাদি তার নাতিকে, মা বাবা তার সন্তানকে গুরুস্থানের পাশে সন্তান যায়। এত নাফরমান কেন হবে মানুষ যে মা বাবা একটু জানান না? সূরা ইখলাস 3 বার পড়েন, ফাতিহা 3 বার পড়ে কয় মিনিট লাগে? 1.5-2 মিনিট। এই 2টা মিনিট কি মা বাবাকে দিতে পারেন না? যদি 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, একবার সূরা ফাতিহা পড়েন, মা বাবার কবরে পাক্কা 1 খতম কোরআন শরীফের সওয়াব ঢুকে। আপনি একটু সালাম দিস না, আপনার এত দাপট, এরাগো গাড়ি কিনে আপনি নেতা এলাকার, আপনার তো এখন মাটিতে পা ছয় না, কিসের মা বাবার কবর আর গোরস্থান শাঁ শাঁ করে চালিয়ে চলে যাচ্ছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, নবীজি বলছেন, ওসমান লাব্বাইকা সাআদাইকা রাসূলুল্লাহ, এই নাও দিলাম। হুজুর কি দিলেন? বেহেশতের টিকিট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে ওসমান গনি দুনিয়াতে বেহেশতের টিকিট পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিশ্চিত জান্নাতি। 4 খলিফার 1 খলিফা ওসমান গনি নবীজি বেহেশতের টিকিট দিয়েছেন। সেই ওসমান গনি চলতেন, বিশাল মালের মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। কত যে দান করতেন, দান যত করতেন পরের দিন আরো 10 গুণ মাল বাড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কোথায় তিনি কান্নাকাটি করতেন, গোরস্থান দেখলি কানতে কানতে চোখের পানি দাঁড়িয়ে ভিজাইয়া তিনি বেহুশ হয়ে যেতেন। লোকেরা বলতো, হুজুর আপনি ওসমান গনি, জাহান্নামের কথা তো এত কান্দেন, আপনি কবর দেখলে আর গোরস্থান দেখলে এত কেন কান্দেন? বাবা আমার হিসাবটা জানো, জাহান্নামে একা জ্বলে না মানুষ, কোটি কোটি মানুষ একসাথে জ্বলবে, মানে সাথী পাবে। কবর এমন গোপন জায়গা, 1.5 হাত চওড়া, 3.5 হাত লম্বা, সাথী নাই, বাতি নাই, বিছনা নাই, বালিশ নাই, কি যে হবে আমি একা ছাড়া কেউ জানবে না। তাই কবর আমার খুব ভয় হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুস্থানের পাশে দিয়ে যখন আপনি হেঁটে যান, আল্লাহ, তখন আপনার মা বাবা আপনাকে দেখে বলে, বাবা তোমার যত মাল সামানা, তুমি আজকে
চেয়ারম্যান হয়েছ, অথবা তুমি একটা অফিসের ইঞ্জিনিয়ার হয়েছ, তুমি চিফ ইঞ্জিনিয়ার। বাবা জানো, তোমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়াইতে যায়া মাথার ঘাম পায়ে ফেলে নিজে যেমন খেটে টাকা দিয়েছি, বাপ দাদার 3 বিঘা জমি বিক্রি করে তোমার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছি, ঠিক কিনা বলেন? আজকে আমরা কবরে অবস্থা পড়ে আছি, একটু খবর নিবা না? যদি সন্তানের পরও ভ্রুক্ষেপ না করে, ইঞ্জিনিয়ার স্টাইলে, মন্ত্রীর স্টাইলে ন্যাশনাল ফ্ল্যাগ গাড়িতে উড়ে শাসা করে চলে যাচ্ছে, তখন মাপা বলে কপাল পড়া দাঁড়া। আজকে যেমন আমাদের খবর নিলি না, কবরের পাশে চলে যাচ্ছ, অচিরেই তোমার সন্তানেরা তুমি কবর আসলে তারাও তোমাদের খবর নিবে না। চন্দে গুই বাগমান বসতানে মান ইনা গুই গোরে গোরে সতানো মান তু তাওয়াঙ্গার গাস্তাই আজ মালে মা আমরা যে মাল সম্পদ, বাবা বলে বাবা এই যে 9-6 বিঘা জমির মালিক হয়েছো, কামাই করেছো, আমি আমার পিতৃ সম্পদ রেখে এসেছি, তুমি ওয়ারিশ সূত্রে মালিক হয়েছ, যত মানের মালিক তুমি সব আমরা ছেড়ে রেখে। মা বলে বাবা তুমি আজকে এই বয়সে আমাদের খবর নেও না, মেট্রিক পরীক্ষা দিবা, গ্রামের মানুষ আমরা, ভোরবেলা যেতে হবে তোমাকে পরীক্ষার হলে, এই মাঘ মাসের শীতে ঠান্ডা পানি হাতায়া হাত মুখ ধুয়ে আটা খামির করে রুটি বানায়া তোরে ফজরের আগে খাবার রেডি করে আবার দুপুরে যেন তুমি খেতে পারো, সেই খাবার সাথে আমি মা দিয়েছি। আর আজকে তুমি আমাকে বলে যাচ্ছ, ভুলে যদি যাও অপেক্ষা করো, তোমার অবস্থাও আসতেছে, তোমার খবর তোমার সন্তানেরা নেবে না। তাই আজকে আমার প্রথম নসিহত আপনাদের প্রতি, প্রত্যেকের মা বাবার জন্য অন্তত প্রত্যেক রাত্রে ঘুমাবার আগে 3 বার কুল হুয়াল্লাহ, 1 বার সূরাতুল ফাতিহা পড়ে তাদের আত্মার জন্য আপনি হাদিয়া পেশ করবেন। পারবেন না বাবা? 1 খতম কোরআন শরীফের খবর কি বলে সওয়াব তাদের কবরে পৌঁছবে। সুবহানাল্লাহ বলেন।